أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام ميم. ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. আলহামদুলিল্লাহ, বাজারখোলা তালিমুল ইসলাম নুরানি মাদ্রাসা ও যুব সমাজ অথবা সমাজ সেবা সংগঠনের উদ্যোগে আজকের আয়োজিত এই মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান মেহমান, আমার ওস্তাদ মুহতারাম রাহবার তালাবা মুফাসসির কোরআন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও গবেষক, আল্লাহর খাস ওলি, আল্লাহর প্রিয় বান্দা হাফিজ আল্লামা আব্দুর রহমান সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া, এবং আমার শ্রদ্ধেয় বড় ভাই আজকের বিশেষ মেহমান মাওলানা কামালউদ্দিন তাহিরি সাহেব সহ যে সমস্ত মেহমান ওয়াজ করেছেন, করবেন, আল্লাহ তাআলা সবার কথাগুলোকে ইসলামের জন্য, দ্বীনের জন্য কবুল করেন, বলি আমিন। যে সমস্ত যুব সমাজ, সমাজসেবা সংগঠন, তারপরে যুব স্বেচ্ছাসেবী সংগঠন যারা আছে, আমাদের যুবক, আমার ভাইয়েরা, আমার ভাতিজারা, বাগিনারা অনেক কষ্ট করে একটা মাহফিলকে আঞ্জাম দিয়েছে। আল্লাহ তাআলা যেন প্রত্যেকের শ্রমকে, ঘামকে, মেহনতকে দুনিয়া ও আখিরাতের জন্য, আখিরাতে দুনিয়ার বারাকার জন্য কবুল করেন, আমিন। মুহতারাম হাজিরিন, আপনারা অনেক কষ্ট করে আসছেন, রাত বাড়তি হইতেছে। আমি আপনাদের এলাকার সন্তান, আপনারা প্রতি বছর আমাকে আলোচনার সুযোগ দিয়ে আমার প্রতি অনেক কৃতজ্ঞ করেন, এই জন্য আমিও আপনাদের কাছে চিরকৃতজ্ঞ। এলাকার মানুষকে এলাকার মানুষ পছন্দ করে না, কিন্তু আপনারা যে আমাকে প্রতি বছরে কম বেশ কিছু সময় দিয়ে আমাকে আমার প্রতি সহানুভূতি করেন, দয়া করেন, আমার যুবকরা মহাব্বত করে, মা বোনেরা, বাবারা, চাচারা, মামারা আমাকে অনেক ভালোবাসে, আমি তার বিনিময় দিতে পারবো না। আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ যেন আল্লাহর মতো করে, আল্লাহর শান মতো আল্লাহ যেন আপনাদেরকে বরকত দান করে, আমিন। আমাদের প্রধান মেহমান যিনি, উনি একটু আবেদন জানাইছে, উনি আগে আলোচনা করে ফেলবেন। আমরা পোস্টারে লিখে দিয়েছি বাদেশা, 8টা বাজে লিখছিলাম। তো হুজুরের আলোচনা ইনশাল্লাহ 8টার দিকে হবে। আমি হুজুরের ছাত্র, হুজুর আমার ওস্তাদ। ওস্তাদের সামনে ছাত্র বেশি কথা বলা ভালো না, ভুল বেশি হয়। এই জন্য আমি আপনাদের সামনে সূরাতুল বাকারা থেকে 5টা আয়াত তেলাওয়াত করছি। নবীজির হাদিস থেকে একটা হাদিসের অর্ধেক করছি। এই আয়াতগুলো আর হাদিসের মধ্যে সংক্ষিপ্ত অল্প কিছু কথা বলে আপনাদের থেকে আমি দোয়া চাইব। আমাদের আজকের এই মাহফিলের আয়োজন ছিল আটহাজারী বাড়ির আবু সাইদ সাহেবের বিবি, আমার খালাম্মা আয়েশা, কিন্তু আল্লাহ ওনার প্রতি দয়া করেন, হঠাৎ করে অসুস্থ হয়ে গেছেন, সম্ভবত ঢাকা নিয়ে গেছে। আপনাদের সবার কাছে দোয়া চাইছে, খালাম্মা খাস করে দোয়া চাইছে যে মুসল্লিদেরকে বলিয়েন আমি যেন একটু সুস্থ হই, মনে হয় আর বাঁচবো না, এভাবে কিছু কথা বলে গেছেন। তো যারা মুসল্লি আছেন আপনাদের কাছে অনুরোধ, আপনারা একটু খালাম্মার জন্য খাস করে দোয়া করেন, ইনশাআল্লাহ আল্লাহ যেন শেফা দান করে, বলেন আমিন।
আমি আমার কলিজার টুকরা যুবক ভাই যারা প্যান্ডেলের বাহিরে দাঁড়িয়ে আছে, মুসল্লি তিন প্রকার। এক প্রকার মুসল্লি আসে ওয়াজ শুনতে, তারা বসে গেছে অলরেডি। আরেক প্রকার মুসল্লি আসে ভালো লাগিয়ে শুনবো না শুনবো না, তারা প্যান্ডেলের পাশে আছে। আরেক প্রকার মুসল্লি আছে যাই কিছু খাইয়াই, যাই কিছু খাইয়াই, হ্যাঁ তার দোয়ানে খাইতে আছে। তো আমার কলিজার টুকরা প্রিয় আদরের মোহাব্বতের যুবকদেরকে আমি বলবো, আমাদের মুহতারাম আল্লামা হাফেজ আব্দুর রহমান সাহেব হুজুর কত বড় মাপের মানুষ, কত বড় আলেম, আপনারা ওনার কথা বুঝা ছাড়া বুঝবেন না। দোয়া করেন আল্লাহ যেন হুজুরকে এখানে সুস্থভাবে এনে হুজুরের জবান থেকে কিছু কথা শুনে আপনাদেরকে আমল করার তৌফিক দান করেন, আমিন। ইনশাআল্লাহ হুজুর আলোচনা করবেন। হুজুর আগে একটু যে প্রধান বক্তা আসার আগে একটু কিছু মানুষ যোগে দেওয়া, একজন বসা লাগে না, আমি একটু বসছি, কিছু মানুষ যোগা দিই, ইনশাআল্লাহ হুজুরকে দিয়ে আমি নেমে যাবো ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, কমিটির পক্ষ থেকে আমাকে বলছে তাকওয়া নিয়ে কথা বলতে। তাকওয়া, তাকওয়া, তাকওয়া কি? এই জন্য আমি, আপনারা সবাই জানেন এই যে আয়াতগুলো তেলাওয়াত করেছি, এই আয়াতগুলো সূরাতুল বাকারা। সূরার নাম কি? বাকারা। বাকারা মানে গাভী। এই সূরাতে আল্লাহ তাআলা একটা গাভীর আলোচনা করছেন। এক ব্যক্তি তার চাচাকে হত্যা করছে, চাচাতো বোনকে বিয়ে করার লোভে হত্যা করে আরেকজনের জমিতে ফেলাইয়া তার দোষ দিছে। আমাদের সেগুলো হয় না, না হয়? তৎকালীন নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে সবাই আবেদন জানাইছে, আমরা এই হত্যার খুনিকে বের করতে চাই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে বলেন, আল্লাহ, আমার এলাকার মানুষ একটা লোক হত্যা হচ্ছে, তার কাতিলকে, হত্যাকারীকে চিহ্নিত করতে চাইতেছে, আপনি একটু দয়া করে আমাদেরকে একটা পথ বলে দেন। আল্লাহ বলেন, মুসা একটা গরু জবাই করতে বলো। গরু জবাই করে গরুর গোশতটা যে নিহত হয়েছে তার গায়ে লাগাই দিলে নিহত ব্যক্তি জীবিত হয়ে বলে দিবি যে আমার হত্যাকারী অমুক। সুবহানাল্লাহ। এরপরে বলে ইসরায়েলি কাহিনী, তারা বলে গরুটা কেমন হবে, বয়স কত, রং কত, কালার কি, কষ্ট করতে 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 এমন এক অবস্থা করছে এখন এই গরু পাওয়াই যায় না, মুশকিল হয়ে গেছে। পরে তারা বলতেছে ইনশাল্লাহ পাবো। আল্লাহ বলে যদি ইনশাল্লাহ না বলতো কিয়ামত পর্যন্ত গরু পাইতো না। পরে পাইছে। এই গাভীর কাহিনীকে কেন্দ্র করে এই সূরার নাম হচ্ছে সূরাতুল বাকারা। এই সূরার শুরুতে আল্লাহ তাআলা 5টা আয়াতের মধ্যে মুত্তাকিনদের অল্প কিছু গুণ বলছেন। গুণ বলার আগে আল্লাহ তাআলা এই কোরআনের সুনাম করেন, কোরআনের মাহফিলকে ভালোবাসবেন। আমার যেটা অসুস্থ, ওনাকে অসুস্থতার কারণে সভাপতি বানানো হয়নি, উনি ঢাকা ছিলেন, কিন্তু আসার পর আল্লাহ জবরদস্তি আমি জোর করে আবদার করে নিয়ে আসছি, যেটা আসেন, আপনি আমাদের সভাপতি বিগত বছর ছিলেন, আপনার কারণে তো আমরা আপনাকে দিন, আপনি না করছেন, আপনি অসুস্থ, এই জন্য আজকে ধরে নিয়ে আসছি, আলহামদুলিল্লাহ। তো এই জন্য এই বুড়া বয়সে এই মাহফিলে বসে রয়েছে কষ্ট করে। আর আমাদের যুবক ভাইয়েরা ইবাদতের মৌসুমে রাস্তাঘাটে আড্ডাবাজি করতেছে, গল্প করতেছে। আহারে আল্লাহ, আহারে হায়াত, আহারে জিন্দেগি। তো আল্লাহ তাআলা সূরাতুল বাকারা শুরুতে বলে আলিফ লাম মিম। আলিফ লাম মিম, এই শব্দটা সহি অর্থ আল্লাহ ছাড়া কেউ জানে না। এই জন্য জালালাইন মুসান্নিফ লিখছে আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিকা। এই আলিফ লাম মিম শব্দের অর্থ আল্লাহ ছাড়া এই দুনিয়ার বুকে আর কেউ জানে না, সম্ভব না। তবে মুফাসসিররা ব্যাখ্যা করছে আলিফে আল্লাহ, লামে জিব্রাইল, মিমে মুহাম্মদ। আল্লাহর পক্ষ থেকে জিব্রাইল এই কালাম নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি নাজিল হয়েছে। আল্লাহ পাঠাইছেন মাধ্যম জিব্রাইল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে কোরআনকে পাঠাইছেন। আল্লাহ বলে যালিকাল কিতাব, যালিকা মানে ওই কিতাব। কোন কিতাব? এই কোরআনের বাড়ি হলো লৌহে মাহফুজের মধ্যে। আল্লাহ বলে লৌহে মাহফুজের ওই কিতাব লা রাইবা ফি। রাইব শব্দের অর্থ হলো ভুল তো নাই, নাই ভুলের সন্দেহও নাই। শুধু ভুল না, ভুল না এই কথা না, ভুল তো নাই নাই। আমি আল্লাহ চ্যালেঞ্জ করে বললাম এই কোরআনের মধ্যে ভুলের সন্দেহ। সুবহানাল্লাহ। পৃথিবীর বুকে একমাত্র গ্রন্থ কোরআন, যার রচয়িতা স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা করেন আমার এই কিতাব একেবারে নির্ভুল, স্বচ্ছ। হুদাল লিল মুত্তাকিন, এই কিতাবটাকে আমি আল্লাহ দিয়েছি যারা মুত্তাকি, পরহেজগার, আল্লাহওয়ালা, যারা আল্লাহকে মানতে চায়, আখিরাতকে পাইতে চায়, আল্লাহর জান্নাতকে পাইতে চায়, গুনাহ থেকে বাঁচতে চায়, মুত্তাকি মানুষ
আল্লাহ বলে যারা তাকওয়া অর্জন করতে চায় আমি আল্লাহ তাদের জন্য এই কিতাবটাকে হেদায়েত স্বরূপ নাজিল করেছি। কথাগুলো ভালো লাগতেছে না কেন? একটু নাচা কুদা করলে ভালো লাগতো। এখন তো এইখানে সব স্টেজের মধ্যে বই, একসময় এই স্টেজের মধ্যে বসে মানুষ কাহিনী, আর এখন এই স্টেজ হচ্ছে কমিউনিটি সেন্টার। আল্লাহ হেফাজত করেন। রাসূলের আলোচনার মধ্যে প্রায় আলোচনা এমন হইতো যে মানুষ কাহিনী কাহিনী বাড়ি যেত। আর আমাদের এইটা হচ্ছে এখন কি প্রশ্ন করে, বক্তার কাছে প্রশ্ন করে আমার সাথে আমার বাগি ফেমাস, আমার বাগিরে কেমনে বিয়ে করানো যায়, এটা একটা প্রশ্ন বক্তারে বসছে। নাজুলে বললেন না, তার বাইয়ের বাদনে দাবি আছে, ওই বাবিকে নিয়ে এসে মন্তব্য করে প্রশ্ন দিছে বক্তারে, আমার বাবির সাথে আমার সম্পর্ক, এখন বাবিরে কিভাবে পাইতে পারে আপনি একটু সলিউশন দেন। আহারে আওয়াজ, আহারে মাহফিল। দেখ, ওটা বলার উদ্দেশ্য না। উদ্দেশ্য হচ্ছে ওয়াজের মাঠ থাকা দরকার। ওয়াজের মাঠে কোরআনের কথা হবে। এখন আল্লাহ বলছে এই কিতাবটা মুত্তাকি যারা তাদেরকে হেদায়েত দিবে। মুত্তাকি কারা? যাদের মধ্যে তাকওয়া আছে। তাকওয়া মানে কি? তাকওয়া শব্দের অর্থ হলো আল্লাহর ভয়। সংক্ষিপ্ত, আল্লাহর ভয়। আল্লাহর ভয় যদি থাকে, ভাই আওয়াজ আমি নিজে ইচ্ছা করে কম করতেছি, হুজুর মানা করছে, আওয়াজ বেশি আছে। হুজুর বলছে বাইরে মহিলাদের কষ্ট হয়, এই বাড়িতে বিশেষ করে ঘুম ঘুম সাউন্ড মারে, এই জন্য আমি নিজে ইচ্ছা করে আওয়াজ কম করতেছি। যারাও আসুন না তারা ফেডেলে আসবো, যারা বাহিরে তারাও আসুন না। কি করে আমার আওয়াজটা একমত নেই, যারাও আসুন না তারা ফ্যান্ডেলে চলে আসছে, আর যারা বাইরে তারাও আসুন না, দরকার না, আমি আস্তে আস্তে বলি। হুজুর আমরা আস্তে বলতে বলছি। তো আল্লাহ তাআলা বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, এই কিতাবটাকে আমি আল্লাহ নাযিল করেছি যাদের মধ্যে তাকওয়া আছে। এই কিতাবটা তাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেবে, জান্নাতে পৌঁছে দিবে। এখন তাকওয়া কাকে বলে? তাকওয়া শব্দের অর্থ হলো আল্লাহর ভয়। সংক্ষিপ্ত কথা, আল্লাহর ভয়। আল্লাহর ভয় যদি থাকে, আপনারা আমার সাথে একটু শেয়ার করেন। একজন মানুষ যখন মুসলমান হয়, পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালিমা পড়ে মুসলমান হয়েছে, তার উপরে দ্বিতীয় ফরজ কি কে বলতে পারবে? একজন লোক মুসলমান হওয়ার পরে তার প্রতি দ্বিতীয় ফরজ কি কে বলতে পারবেন? না, নামাজের আগে একটা ফরজ আছে, সতর ডাকা। আমি মুসলমান হয়েছি কিন্তু জোহর এখন হয় নাই, নামাজ পড়া হইব না, কিন্তু মুসলমান হওয়ার সাথে সাথে আমার প্রতি, আমি পুরুষ হইলে নাভি থেকে হাঁটু পর্যন্ত পর্দা করা আমার প্রতি কি ফরজ। আর মহিলা হইলে আমার পুরা বডি পর পুরুষ থেকে পর্দা করা ফরজ করছেন কে? আল্লাহ। তাহলে কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার পরে সর্বপ্রথম একজন মুসলিমের প্রতি যে ফরজ, সেই ফরজটা হলো হাঁটুর নিচে জামা পরা। আমরা একসময় দেখছি ফ্যানকে পড়তে পড়তে এমন ফ্যান পড়তো রাস্তা ঝাড়ু দিত, ওমানের পরে কমানো শুরু হয়েছে 4 কোয়ার্টার 3 কোয়ার্টার, এখন ডাইরেক্ট জাইঙ্গা পড়ে। নাউজুবিল্লাহ কন না। আল্লাহ হাবিব বলেন লাআনাল্লাহু নাযিরা ওয়াল মানযুরা ইলাইহা, যেই ব্যক্তির সতর্কতা থাকবে তাকে এবং যে ব্যক্তি দেখবে উভয়ের কবিরা গুনাহ হবে। আল্লাহ হাবিব বলেন লাআনাল্লাহ, লাআনত করছেন কে? তার মানে হলো যারা হাফ প্যান্ট পরে রাস্তাতে চলে, যে সমস্ত মুসলিম যুবক মুসলমানের ছেলে বাড়ি হওয়ার পরে হাফ প্যান্ট কেমনে পরে? এবার আমার একটা প্রশ্নের উত্তর দেন, যদি এরা রাস্তার মধ্যে হাফ প্যান্ট পরে ঘুরে তাহলে ঘরের মধ্যে কি অবস্থা? বুঝতে পারি না জি। ইহুদি খ্রিস্টানরা আমাদেরকে ডাইরেক্ট ইসলাম থেকে বের করবে না, তারা সিস্টেমটা এমন করবে, তাদের সিস্টেমে পড়ে আপনি নিজেই ইমান ছাড়ে দিতে হবে। মূর্তি পূজা আপনাকে দিয়ে করাবে না, কারণ মুসলমান মাত্র জানে মূর্তি পূজা শিরক হারাম, করা যাবে না। এই জন্য মুসলমানকে মূর্তি পাহারা দিয়া ইমান হারা করে বেঈমান করে তারপর আপনাকে ঘরে আনবো। একটু খারাপ লাগতেছে, তিতা কথা, খারাপ লাগবে সকলে, কারণ এটা সচরাচর মানুষ কয় না। তো মূর্তির পাহারা তো কিনলেই, আপনার বাপ কি মূর্তি পাহারা দিছিল? আপনার জাতির পিতা ইব্রাহিম মূর্তি পাহারা দিছিল? আমরা বানিয়ে না, হ্যাঁ গোটা হ্যাঁ করো, আমরা করেন লাগুন দিন মোয়ালিয়ে দিন, যার যা ধর্ম তার ধর্ম হয়তো তিনি করো, আমরা টামনে করেন, আমরা পাহারা দিন কে করছে? এই চাকু গাড়িতে কে শিখেছে? মুসলিম যুবকের ইমান নিয়ে খেলা করার দায়িত্ব আপনাকে কে দিছে? কে দিছে আপনাকে? আরেকজন সন্তানকে আপনি নিয়ে
বেঈমান করে বেদিন করে ঘরে পাঠাইছেন, মুশরিক করে পাঠাইছেন, নাউযুবিল্লাহ মিন যালিক। তাহলে আমি যে কথা বলতেছিলাম, যদি কার মধ্যে তাকওয়া থাকে, তাহলে তাকওয়া মানে আল্লাহর ভয়। আল্লাহর ভয় তার মধ্যে মুসলমানের মধ্যে আছে। তার মানে হলো একজন মুসলমানের ছেলে কখনো সে হাফ প্যান্ট পরে রাস্তাতে ঘুরতে পারে না, ঘরের মধ্যে মায়ের সামনে ঘুরতে পারে না, বোনের সামনে ঘুরতে পারে না, বাবার সামনে ঘুরতে পারে না। যদি সে রাস্তাতে হাফ প্যান্ট পরে বের হয়, এই কথার অর্থ হলো সে ঘরের মধ্যে জাঙ্গা পরে হাঁটে। কথাটা বুঝতে পারিনি? ওই ঘরের বাবার অবস্থা কি, ওই ঘরের মার অবস্থা কি? মা কত বড় বেহায়া, আর বাবা কত বড় বেশরম, আর বোনটা কত বড় নির্লজ্জ, ওই এক আল্লাহ ছাড়া আর কেউ জানে না। কুকুরের ঘর, শিয়ালের ঘর। কি রে ভাই, যদি তাদের ঘর ইমানদারের ঘর হইতো, মা বাদের তো বাবা তুমি বড় হয়েছ, আস্তে আস্তে তোমার শরীরে পরিবর্তন হয়েছে, তুমি এটা কি করছো বাবা, এটা তো আমাদের মুসলিমের সাথে যায় না। বাবা বলতো, আমার ছেলে, আমার সমাজে একটা নাম আছে, আমরা মুসলমান, আমাদের নবী বলছে একজন বাড়ির পুরুষের উপরে নাভি থেকে হাতে পর্যন্ত ঢাকা ফরজ। ফুটবল খেলার নাম দিয়ে ইহুদি খ্রিস্টানরা ফুটবল খেলা দেখাইয়া আমাদেরকে হাফ প্যান্ট পরাইয়া আমাদের রাসূলের সুন্নাহ থেকে বের করে ফরজ তরক করে আমাদেরকে বেঈমান করে ছাড়ছে কিনা? ছাড়ছেন? কিন্তু বুঝছেন না, বুঝেন না। এখন তো বুঝছেন, ফুটবল খেলা কখন হেরা ফুটবল খেলছে, হেরাকে নাম করে কখন হলো তোমার হাফ প্যান্ট পরো, হেরা হাফ প্যান্ট পরে খেলা শুরু করছে। আমরা মুসলমান যুবকেরা দেয়, নেইমারও তো হাফ প্যান্ট পরছে, মেসি তো হাফ প্যান্ট পরছে, আরো কতগুলো নাম আছে, নাম তো সবগুলো জানি না। এই যুবকরা যখন হাফ প্যান্ট পরে চুলের মধ্যে একটা রাস্তা কাটিং মারে যখন খেলা শুরু করছে, আমাদের যুবকরা কয়ে নেইমার দেখছি একটা স্যুট পাচ্ছে, বড় চমৎকার লাগছে, তার চুলের মধ্যে একটা রাস্তা কাটিং ছিল, তার পরার মধ্যে একটা হাফ প্যান্ট ছিল। আমিও নেইমার হব, আমিও মেসি হব, আমিও আর্জেন্টিনা করবো, আর আমিও ব্রাজিল করবো, আর্জেন্টিনা আর ব্রাজিল করে আমি একজন ফাজিল হয়ে যাব। একজন মুসলমানের উপরে ঈমান গ্রহণ করার পরে সর্বপ্রথম আল্লাহর ভয় থাকলে সে কখন হাফ প্যান্ট পরতে পারে না। এই মাহফিলের মধ্যে মাইকের আওয়াজ যেই যুবকের কানে যায়, ওই যুবক যদি কালকে থেকে হাফ প্যান্ট পরে, বুঝতে হবে ওই যুবক আল্লাহকে মানে না, আল্লাহ রাসূলকে মানে না। বিধানগুলি দেখায়। দ্বিতীয় ফরজ হলো নামাজ। কি? আজকে নামাজে দাঁড়ানোর পরে দুইটা চিল্লা শুনছি আমি, আপনারা শুনছেন না? একটা চিল্লানি শুনে গেছে। তার মানে হলো এই দ্বীনি মাহফিল, দ্বীনি মজলিসের মধ্যে আল্লাহ রাসূল আলোচনা হবে, কোরআনের তাফসীর হবে। ওই দোকানদার ভাইয়েরা দোকান দিয়ে তারা নামাজ পড়ে নাই, আর কাস্টমার ভাইয়েরা ফুচকা চটপটি খাইয়া তারাও নামাজ পড়ে নাই, অথচ বাড়ি থেকে আসছে ওয়াজ শুনতে যায়। বুঝতে পারছেন? বাড়িতে আসে ওয়াজ শুনে। কিন্তু একজন মুসলমানের উপরে তাকওয়ার উপরে আল্লাহর ভয়ের পরে যে দ্বিতীয় ফরজ ছিল 5 ওয়াক্ত নামাজ পড়া, 5 ওয়াক্তের একটা উত্তর ঈশার নামাজ। আল্লাহর হাবিব বলে যারা মুনাফিক, মুসলমান নামে কিন্তু ভিতরে মুনাফিকই আছে, তাদের জন্য 2 ওয়াক্ত নামাজ খুব কঠিন, এশা এবং ফজর। এই ব্যক্তিটা বাড়ি থেকে আসলো, মাকে বলে আসছে, বাবাকে বলে আসছে, বিবিকে বলে আসছে আমি একটু ওয়াজে যাই। ওয়াজে যাইয়া ফুচকার দোকানে বসে ফুচকা খাইতে খাইতে পেটটারে 3 তালা বানাইছে, 3 কেজি বেগজি বানাইছে, কিন্তু মাহফিলে এখনো ঢোকার সুযোগ হয় নাই। আপনাদেরকে যাদেরকে আল্লাহ তৌফিক দিয়েছেন, মন থেকে একবার বলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ বলে যে ব্যক্তি মুত্তাকি, এই কিতাবটাকে হেদায়েত দিবে মুত্তাকিকে, যার ভিতরে তাকওয়া আছে। তাকওয়া যদি থাকে ঘুষ খাওয়া যায় না। জি, তাকওয়া থাকলে ঘুষ খাওয়া যায় না, সুদ খাওয়া যায় না। হাজী সাহেব মানুষ হজ করিয়েছে, হাজী সাহেব হজ করে শয়তানে পাথর মারছে, শয়তানে খিলখিলাইয়া হাসে। তো হাজী সাহেব, তুই যে বাংলাদেশের মধ্যে থাকি, মানুষের ঘুষ খাস, কত সতী নারীর সতীত্ব বিকৃত টাকা এখানের মধ্যে আছে, কত অসহায় বিধবা নারীর চোখের পানির টাকা এখানে আছে, কত রিক্সা শ্রমিকের ঘামের টাকা এখানে আছে। তুই ঘুষ খাইলি, সুদ খাইলি, দোষ করলি তুই, আর মক্কা শরীফ আসি পাথর বারস আমাকে। শয়তানে হাসে, শয়তানে হাসে। হাজী সাহেব হজ করে আসছে, এখন হজের পরে তো আর গুনাহ করা যায় না। তো হাজী সাহেব কয়, এরে আমি তো এখন আর ঘুষ খাবো না, হজ করি আইছি, এখন এক কাজ কর, কিন্তু খাওয়া তো সালাম দেয় কোনো, খাওয়াটা ঘুষ সুদ জি মজা, নাম দিছে ইন্টারেস্ট। সুদের নাম কি দিছে? ইন্টারেস্ট। এটা সুদ না, এটা ইন্টারেস্ট। না ইন্টারেস্ট এটা বুঝি না, কি করছেন, এটা লভ্যাংশ। কি বলে? লভ্যাংশ, লাভ যোগ অংশ সমান সমান লভ্যাংশ। লভ্যাংশ সুদ না।
আল্লাহর হাবিব এই কথাটা বলেছিল, আমার উম্মত সুদ খাবে, মদ খাবে, নাম পরিবর্তন করে খাবে। 1450 বছর আগে বলে গেছেন কে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খাবে, নাম চেঞ্জ করে খাবে, পরিবর্তন করে খাবে। যদি আল্লাহর ভয় থাকে তার মেয়ে বেপরদা হইতে পারে না, ঠিক কিনা? আজকে সহজ শিক্ষার নামে স্কুলে মেয়েদেরকে পড়াইতেছে, বালেগা মেয়ে পর্দা করে না। এই যতগুলো ছেলে, ধরেন এক ক্লাসে 100 ছেলে আছে, 100 ছেলে দৈনিক যদি ওই মেয়েটার দিকে 10টা নজর দেয়, 110 দিয়ে গুণ দিলে 1000 কবিরা গুণ ওই মেয়েটা স্কুলে গিয়ে করে আসছে। বুঝতে পারলেন? মেয়ের স্কুলে দিছে, স্কুলে তো পর্দা নাই, মাদ্রাসা কিছু পর্দা আছে। তো মাদ্রাসার মধ্যে আলী অংশ হেঁটেও নাই, হেতারা মুখ খোলা রাখে, সাইনবোর্ড খোলা। আল্লাহ তাআলা সমস্ত মাখলুকের মধ্যে সবচেয়ে সুন্দর করে বানাচ্ছে মানুষকে। মানুষকে সুন্দর বানায় তার পুরা সুন্দর দিচ্ছে মুখে। মুখের সব সৌন্দর্য আল্লাহ তাআলা দিচ্ছে চোখের মধ্যে। এখন মা বোনেরা পর্দা করে, মুখ খোলা, তখন আর ডাকছেন ডাকে, যেদিন ডাকছেন হেঁটে তো ইহুদি খ্রিস্টানরাও ডাকে, হেঁটে কুকুর কুকুরও ডাকে, হেঁটে তো আমাকে দাবিরও আল্লাহ তাআলা ফসল দিয়ে ডাকে দিচ্ছে, যে এটা ডাকার এটাকে ডাকলেন না, সাইনবোর্ড খোলা কেন? আবার অনেকে সাইনবোর্ড ডাকে পর্দা করে, তবে এখান দিয়ে এই পরিমাণ মেকআপ করে, 2 চোখ দিয়ে 2 নার আকাম কুকাম ব্যাজ্ঞান করে শেষ দেয়, ঠিক কিনা? আবার নাম দিছে কি দ্বীনি বোন, ইসলামের শেহজাদি নাম দিছে, আগের নাম ইসলামের শেহজাদি। ভিতর ঢুকলে দেখা যায় মাথার মধ্যে ঘন্টা নাই, পর্দা নাই, আরো আজে বাজে ছবি দিয়ে ভরপুর। যদি তাকওয়া থাকতো, আল্লাহর ভয় থাকতো, এই ব্যক্তির মেয়েটা বই সইতে পারতো না। আল্লাহর হাবিব বলেন, সালাসাতুন হারামাল্লাহুল জান্নাতা, 3 ব্যক্তির উপরে জান্নাত হারাম। জান্নাত হারাম মানে জাহান্নামে যাইবো। 1 নম্বর আকুন, ওই ব্যক্তি যে পিতামাতার অবাধ্য হয়। 2 নম্বর মুদমিন খামরিন, যে মদ খায়। 3 নম্বর হলো আদায়ুস, দয়ুসের পরিচয় আল্লাহ হাবিব দেয়, আল্লাযী ইউকিরু ফি আহলিহি আল খুবুসা, যেই ব্যক্তি তার ফ্যামিলিকে নষ্টামি নোংরামি করতে দেখিও বিবিকে বাধা দেয় না, মেয়েকে বাধা দেয় না, ওই বিবি আর মেয়ে তো বদ্দিন হয়ে গেছে। আল্লাহর হাবিবের বাসায় ওই মহিলা একজন, ওই পুরুষ একজন দায়ুস। কি দায়ুস? 3 ব্যক্তির উপর জান্নাত হারাম, যে ব্যক্তি পিতা মাতার অবাধ্য হয়। আজকে সমাজের মধ্যে দেখবেন মুরব্বীরা বড় কষ্টে আছে, খেদমত করে না। 4 পোলা, 5 পোলা, 6 পোলা, 7 পোলা, 1 পোলার বউ শ্বশুর শাশুড়ির সাথে নাই। বৃদ্ধকালে নাতি নাতকুন না দেখলে, বউদেরকে না দেখলে মুরব্বীরা টেনশনে ভোগে। অসুখে যা ধরে, ব্যারামে যা ধরে, যা কষ্ট দেয়, তার চেয়ে একাকিত্বের কষ্ট অনেক বেশি, ঠিক না? বাংলাদেশের এক বড় সেলিব্রিটি নায়ক, তার শ্বশুর, তার সব ফ্যামিলি আমেরিকা সেটেল। ওই ব্যক্তি লাইভে আসিয়া তার লাইসেন্স করা পিস্তল দিয়ে নিজের মাথায় ঠেকাইয়া লাইভের মধ্যে আত্মহত্যা করছে। কিসের অভাবে? টাকার অভাবে, বিল্ডিং এর অভাবে, বালাখানার অভাবে। কিসের অভাবে? একমাত্র ফ্যামিলির অভাবে, টেনশনে, যে সে একাকিত্বে ভুগতেছে। তার কাছে তার কেউ নাই, বিবি নাই, ছেলে নাই, মেয়ে নাই, নাতি নাই, নাতকুর নাই। এই বুড়া ঘরের মধ্যে কতক্ষণ একা একা থাকবো, এই টেনশন করে সে ভাবলো কয় কালে ভাবে কাটাবো। আরেক বিয়ে করলে তো সমাজ আরেক বিয়ে করতে দেয় না। 2 বিয়ে করলে কয় লুচ্ছা, চরিত্র খারাপ। ওই বিয়ে করে না, সাঙ্গা। দ্বিতীয় বিয়েও করে না, কি কয়? সাঙ্গা। অথচ একজন পুরুষ যদি ক্ষমতা রাখে, চালাইতে পারে, ইনসাফের সাথে সক্ষমতা আছে, তাহলে তার একাধিক বিয়ে করার অনুমতি আছে। আমগো পুরুষরা এক মহিলায় আসক্ত, এক মহিলা আটকে রয়েছে, কিন্তু তার এক মহিলা সীমাবদ্ধ না। বিবির সাথে সেই কোনো মতে একটা বাস দিয়ে চলে, কিন্তু তার গার্লফ্রেন্ড 5টা, 6টা, 7টা, 8টা পর্যন্ত আছে। বুঝলেন কথা? এই আকাম করে বিবি জানে যে আমার স্বামীর 8টা, 10টা প্রেম আছে, কিচ্ছু কয় না। ওই সমস্যা তার গিয়ে বলবে, কোরআন নিয়ে চুলকানি খাই যায়। নাউযুবিল্লাহি মিন যালিক। তো যদি তাকওয়া থাকতো, তার বিবি পর্দা করতো। যদি তাকওয়া থাকতো, তার মেয়েটারে পর্দা চালাইতো। যদি তাকওয়া থাকতো, নিজ ইসলাম মানতো। যদি আল্লাহর ভয় থাকতো, তাহলে নিজের ফ্যামিলির মধ্যে ইসলামকে সেট আপ করতো। হযরত আলীকে জিজ্ঞেস করছেন একদিন, তাকওয়া কি? তিনি 4টা উত্তর দিয়েছেন। তাকওয়ার সংক্ষিপ্ত অর্থ আমি বলি, এরপর আমি আলোচনা শেষ করে দিব, মুরব্বী আছে, বদদোয়া দিব। তাকওয়ার 4টা অর্থ তিনি বলেছেন, আল খাউফু মিনাল জালিল,
তাকওয়ার এক নম্বর অর্থ হলো আল্লাহকে ভয় করা। আল খাউফু মিনাল জালিল, কাকে ভয় করা? আল্লাহকে ভয় করা। আল্লাহর ভয়ের ভিতরে যদি কারো আল্লাহর ভয় চলে আসে অন্তরে, যদি কেউ সত্যিকার অর্থে আল্লাহকে ভয় করে এবং মনে করে কাল কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আমি মারা গেলে আমার কবরে হিসাব দেওয়া লাগবে, লাগবে কিনা? 2 নম্বর, হাসরে যখন উঠবো হাসরে আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। 3 নম্বর, মিজানে আটকে যাবো, আমার নাম ওজন করলে ধরা পড়ে যাবো। যত বেজাল করছি 2 নম্বরে ওজন করছি, ওজনে কম দিছি, ভিজা দিছি। 2 নম্বরে যা আছে বিজ্ঞান করছি, ব্যবসা হালাল ব্যবসাকে আমি হারাম করে ফেলেছি, ওজনে কম দিছি, বাটপারি করছি, চাঁদাবাজি করছি, টেন্ডারবাজি করছি, নেতাগিরি করছি, সব কিছু করছি। এই ব্যক্তির ভিতরে যদি আল্লাহর ভয় থাকে, সেই ভাবতো আমি তো কাল কিয়ামতের ময়দানে আমল নাম ওজন করতে গেলে আমার ন্যায় কম হবে। কাউসারে গেছে, হাউজে কাউসারে পানি পান করবে। জাহান্নামের গরমে সব শুকাইয়া গেছে, সব ফাটিয়ে গেছে গরমে। আল্লাহকে বলে আল্লাহ এত আযাব তো সহ্য হইতেছে না, আল্লাহ জাহান্নামে তো শাস্তি আরো কম, হাসর মাঠে শাস্তি বেশি। ওগো আল্লাহ, তাড়াতাড়ি হিসাবটা শেষ করে আমাদেরকে প্রয়োজনে জাহান্নামের ফয়সালা করেন, এরপরে হাসরের মাঠে কঠিন আযাব থেকে মুক্তি দান করেন। যদি তার ভিতরে আল্লাহর ভয় থাকতো, তাকওয়া থাকতো, তাহলে সেই বিভিন্নভাবে 2 নম্বরই করতো না, চাঁদাবাজি করতো না, টেন্ডারবাজি করতো না, আইল ফেলতো না, চুরি করতো না, ডাকাতি করতো না। যখন সে এগুলা করে বুঝে গেছে তার ভিতরে কার ভয় নাই, আল্লাহর ভয়। আল্লাহ হযরত আলী বলেন তাকওয়ার 1 নম্বর অর্থ হইল আল খাউফু মিনাল জালিল, কাকে ভয় করা? আল্লাহকে ভয় করা। তাকওয়ার 2 নম্বর অর্থ হইল আল আমালু বিল কিতাবিল আজিজ। আল আমালু বিল কিতাবিল আজিজ, কোরআন অনুযায়ী আমল করা। আমাদের সমস্যা অনেক। প্রথম সমস্যা, আমরা ইসলাম মানি না, আমলে করি না। আরেকটা হচ্ছে যারা আমল করি তাদের মধ্যে আবার কয়েক ক্যাটাগরি, কমপক্ষে 3 ক্যাটাগরি। আমল মন মতো করে, যেমনি মন চায় এমনি করে। আরেকটা হলো কিছু বাঁচে, কিছু করে, কিছু করে না। আরেক গ্রুপ আছে মাশাআল্লাহ খুব যাচাই বাছাই করে আমল করে। তাকওয়ার 2 নম্বর অর্থ হলো আল আমালু বিল কিতাবিল আজিজ, আল্লাহর কিতাব অনুযায়ী আমল করা। এখন মন থেকে নিতে পারি, তাহলে আশা করা যায় এই আমলে আল্লাহ তাআলা মুক্তি দিবেন ইনশাআল্লাহ। 3 নম্বর হলো আল কানাআতু বিল কলিল, অল্পে তুষ্ট থাকা। আমার অল্প আছে আলহামদুলিল্লাহ, আমার একটা ভাঙা হুন্ডা আছে আলহামদুলিল্লাহ, আমার 3টা জুব্বা আছে আলহামদুলিল্লাহ, 2টা লুঙ্গি আছে আলহামদুলিল্লাহ, একটা বউ আছে আলহামদুলিল্লাহ, 2টা বাচ্চা আছে আলহামদুলিল্লাহ, আমার বাবা আছে আলহামদুলিল্লাহ, মা নাই আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে বেতন দিছে 10,000 টাকা আলহামদুলিল্লাহ, জুমতে পাই 5,000 টাকা আলহামদুলিল্লাহ। হালাল ভাবে অল্প যতটুকু আছে যদি আল্লাহর উপর শুকরিয়া আদায় করতে পারি, ওগো রব্বুল আলামিন, আর বেশি হইলে আমার ক্ষতি হইতো, আর কম হইলে আমার ক্ষতি হইতো। আপনি রব হিসাবে আমার যা দিয়েছেন সব কিছুকে মানিয়ে নিয়ে আলহামদুলিল্লাহ, এটার নাম হলো ঈমান। আল কানাআতু বিল কলিল, মহিলাদের মধ্যে কিন্তু এই জিনিসটা নাই। পাশের ঘরে ভাবিরে 1,000 টাকা শাড়ি দিছে, ঘরে এক হইনচনি। আজকে তো পাশের ঘরে ভাবিরে 1,500 টাকা দিয়ে সুন্দর শাড়ি দিছে। পাশের ঘরে ভাবিরে দেখছি একটা শাড়ি দিছে, আহারে কি সুন্দর। আর আমার কপালটা ফাড়া, আমার কপালটা হাডা, আহারে এই কপালে বুঝি সুখ নাই, এই কপালে শান্তি নাই। এই কবে একটা শাড়ি দিছে, উড়ানো হয়ে গেছে। শাড়িটা 1 মাস আগে দিছে, কম আগে দিছে, 1 মাস আগে দিছে। না শুকরিয়া করে মহিলারা বেশি, ইলা মাশাআল্লাহ অনেক অনেক ভালো আছে। তো মহিলাদের মধ্যে এই জিনিসটা বেশি। পুরুষও যখন দেখে তার পাশের ঘরে মানুষের ইনকাম ভালো করে, একটা ঘুম হারাম হয়ে যায়। কিভাবে তাবিজ করি, তোমার করি, সেহের করি, জাদু করি, তার ফলাগার পড়ালেখা নষ্ট করে দেওয়া যায়, ফলাগার ইনকামটা বন্ধ করে দেওয়া যায়, ফলা তার বাবার লগে লাগাইয়া দেওয়া যায়, মার বোর লগে লাগাইয়া দেওয়া যায়। এই চেষ্টা করে পাশের ঘরের মানুষের ঘুম থাকে না, কুটনামি করে, কোনো কাজ নাই, ইবাদত করে না, নামাজ পড়ে না, শুধু কতক্ষণের কাছে, কতক্ষণ ওর কাছে, কতক্ষণ উত্তর বাড়ি, কতক্ষণ দক্ষিণ বাড়ি, কতক্ষণ পশ্চিম বাড়ি, 4 বাড়ি 5 বাড়ি ঘুরতে ঘুরতে 5 বেলার সময় শেষ হয়ে যায়। আল্লাহর কাছে নামাজটা পড়ার সুযোগ হয় না, নামাজ পড়ার সুযোগ হয় না। 3 নম্বর গেছে আল কানাআতু বিল কলিল, আল্লাহ যা দেয় আলহামদুলিল্লাহ। মসজিদে জিলাপি পাইছি আলহামদুলিল্লাহ, জিলাপি পাইনো আলহামদুলিল্লাহ, বিরিয়ানি দিছে আলহামদুলিল্লাহ, বিরিয়ানি পাইনো আলহামদুলিল্লাহ। এখন তো সিন্নি দিলে যদি সিন্নি কুদুর কম হয়, হোলটা যদি মেলা মারে, যেতে দেয় এখন বেড়ে মেলা মারে। জিলাপি একটা কম উঠছে, সবসময় আঙ্গুর কম দেয়, আঙ্গুর বাড়ির মসজিদ, আঙ্গুরের জিলাপি কম দেয়, কথা কি কয় না? এটা নাম ঈমান।
এটা নাম কনা, অল্পতুষ্টি, এটা না। 3 নম্বর হলো আল কানাআতু বিল কলিল, অল্পে তুষ্ট থাকা। যে ব্যক্তি অল্পে তুষ্ট থাকতে পারব তার মধ্যে অর্ধেক শান্তি এমনি চলে আসবো, অর্ধেক শান্তি এমনি চলে আসবো। 4 নম্বর, আমার আলোচনা শেষে দিয়ে চলে গেছি আমি। 4 নম্বর হলো হযরত আলী বলেন, 4 নম্বর হলো আল ই'দাদু বিয়াউমির রাহিল। তুমি যে ধীরে ধীরে শিশু থেকে তুমি যুবক হইছ, যুবক থেকে পৌর হইছ, পৌর থেকে বৃদ্ধ হইতেছ, তুমি যে একটা পথে যাইতেছ, একটা যাত্রা যাইতেছ, একটা সফরে যাইতেছ, যে দেশে যাইবা ওখান থেকে ফিরে আসার সুযোগ নাই। 3.5 হাত মাটির নিচে থাকবা, কেউ কল দিয়ে জিজ্ঞেস করো না বাবা কেমন আছো, মা কেমন আছো। ডানে মাটি, বামে মাটি, উপরে মাটি, নিচে মাটি, সব দিকে মাটি আর মাটি। মাটির বিছানা হবে, সব কিছু মাটির। ওই আমেরিকা থাকলে ফোন দেয় বাবা কেমন আছো, লন্ডন থাকলে ফোন দেয় বাবা কেমন আছে, বাবা ট্রিটমেন্ট হয়েছে কিনা। 3.5 হাত মাটির নিচে বাড়ির পাশে, বাঁশ তলে গাছ তলে, বাঁশ গাছের তলে ঘরের পাশে খাগাই রাখছে বাবারে মারে। 3.5 হাত মাটির নিচে খবর নেওয়ার কোনো ব্যবস্থা আছে কিনা, নাই। তো হযরত আলী বলেন তাকওয়ার এক অর্থ হলো তুমি যে অনন্তকালের একটা সফরে যাইতেছ, তুমি যে অনন্তকালের একটা সফরে যাইতেছ, ওই সফরটাকে তুমি শেষ করে তো আসতে পারবা না, থাকতে হইব। থাকতে হইলে তোমার ওই জীবনটা 80 বছরের জীবনের জন্য তুমি হারাম কামাইছ, অবৈধ কামাইছ, সুদ খাইছ, ঘুষ খাইছ, চাঁদাবাজি করছ, টেন্ডারবাজি করছ, চাপাবাজি করছ, 2 নম্বরই করছ, জাল দলিল করছ, আইল ঠেলছ, যত রকম অন্যায় অবিচার 2 নম্বরই আছে, সব কিছু তুমি করছ মাত্র 60 বছরের জন্য, মাত্র 70 বছরের জন্য, মাত্র 80 বছরের জন্য। বান্দা কিয়ামতের ময়দানে যে একটা হায়াত আছে, ওই হায়াতটা তো আর শেষ হবে না, শেষ হবে না। ওই হায়াতের জন্য তুমি কি করছ? হযরত আলী বলে ওই কিয়ামতের মাঠের জন্য, ওই আখিরাতের জন্য, ওই জান্নাতকে পাওয়ার জন্য প্রস্তুতি নেওয়ার নাম তাকওয়া। বুঝতে পারছেন? বুঝছেন নি? এবার যারা প্যান্ডেলের বাহির আছে এখান থেকে কথা হেরা বুঝছেন, এখানে কথা শোনা যায় না, শুনেন তো, এরা বুঝছেন নি? বুঝবে না, কারণ ওখানে আওয়াজ শুনবে আর এখানে আওয়াজ শুনবে। বক্তার সামনে বসলে দেখলে শুনলে ওয়াজ, আর প্যান্ডেলের বাহিরে থাকি কথা বললে আওয়াজ। তবে হ্যাঁ, মামুনরা যদি খেয়াল করে পর্দার কারণে আল্লাহ তাদের জন্য এটা ওয়াজ বানায় দিতে পারে। হযরত আলী বলেন 1 নম্বর তাকওয়ার 1 নম্বর আল্লাহকে ভয় করা সর্ব অবস্থায়। তাকওয়ার 3টা অর্থ আছে। 1 নম্বর অর্থ যে খালেক মালিক আল্লাহ, আল্লাহর সাথে কাউকে শিরিক না করা। কারণ আল্লাহ বলছে কালকে আমাদের ময়দানে আমি আল্লাহ সবগুলো গুনাহ মাফ করে দিতে পারি, কিন্তু আমার সাথে যদি কাউকে শিরিক করো, মাজার পূজা করছ, দরগা পূজা করছ, বাবার কদমে পা দিছ, বাবার কদমে চুমু খাইছ, কবর দিকে নত হইছ, এরপরে কোন মূর্তির সামনে, দুর্গের সামনে ইত্যাদি যত কিছু আছে দুনিয়াতে, কাবা শরীফের মধ্যে 360টা মূর্তি ছিল, যদি পূজা করছ, যদি আল্লাহ ছাড়া, আমি আল্লাহ ছাড়া কাউকে সিজদা করছ, মনে রাখিও আমি আল্লাহ এই গুনাহটা মাফ করব না। শিরকের গুনাহ মাফ হয় না। তাকওয়া, আল্লাহর ভয়। 2 নম্বর কোরআন অনুযায়ী আমল করা। আজকে থেকে নিয়ত করেন ইনশাআল্লাহ আমার বাপ দাদা করছে মিলাদ, আল্লাহর কসম করি মাইকের মুখে বলি, মিলাদটা কোরআনে নাই, হাদিসে নাই, সাহাবাদের জীবনে নাই, তাবিদের জীবনে নাই। তবে তাবিদের জীবনে নাই, আমি আপনাদের এলাকার ছেলে, অনেক ছোট বয়সে, ভাবতে পারেন ছোট হলা, ছোট মুখে বড় কথা কয়, আজীবন বাপদাদারা করিয়েছে, মিলাদ দেখিয়েছি, এখন হাতে ইয়ানাবি ওয়াজিব ফতোয়া দেয় মিলাদ জায়েজ নাই, আল্লাহর কসম জায়েজ নাই। বলে আমরা হুজুরে কয় না কিনলেন, হুজুরে চাকরির ডরায়, হুজুরে 200 টাকা পাইব এটারে ডরায়, 1 প্যাকেট মিষ্টি পাইব এটারে ডরায়। এই মিলাদটা শুরু হয়েছে 660 হিজরিতে, ইরান থেকে, আরব থেকে না, নবীর যুগে না, সাহাবীর যুগে না। শুধু এই একটা না, কবজের করে টাকা নেওয়া, জানাজা পড়ে টাকা নেওয়া, এরকম বাড়ি বাড়ি হাঁটি হাঁটি কোরআন শরীফ খতম করে করে টাকা নেওয়া। যখন আমি খতম করতেছি আমার মনে মনে নিয়ত আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, মনে মনে ভাবতেছি এখান থেকে শেষ হলে আমার 500 টাকা দিব। যখন আমি নিজেই 500 টাকার নিয়তে সওয়াবের আশা করলাম না, আল্লাহ সওয়াব দিবে না। যখন নিজে সওয়াব পাইলাম না, তাহলে যে ঘরের মধ্যে খতম করলাম ঘরের মালিকের সওয়াব পাইবনি। একটু খারাপ লাগেন বাবা, মাফ চাই, আপনাকে বাপ দাদার আমাদের ওয়াজগুলো একটু বিরুদ্ধ হয়েছে আর কি। এটাই কোরআনের কথা, বিশ্বাস করেন আল্লাহর কসম। মিলাদ করলে আমরা লাভ আছে, বিস্কুট, জিলাপি, টাকা কি না পাই আমরা, সবই তো পাই, কিন্তু আল্লাহ আযাব আযাব।
তাহলে তাকওয়ার দুই অর্থ হইল কি, কোরআন অনুযায়ী আমল করা, যে আমল কোরআনে আছে, হাদিসে আছে, নবীজি করছে, সাহাবী করছে, তাবি করছে, 210 হিজরি পর্যন্ত ওই আমলটা নেওয়া যাবে। 210 হিজরি পরে যে আমলটা বের হয়েছে ওই আমলটা নেওয়া যাবে না। 4 দিন না বেদাত, 40 দিনে বেদাত, তবে খানা খাওয়ান বেদাত না। খানা খাওয়ান সবের নিয়তে খাওয়ান, কিন্তু 4 দিনে খাওয়াই তৈব, 40 দিনে খাওয়াই তৈব, এটা গুনাহ। 1 বছরে খাওয়াই তৈব। জন্ম দিবস মৃত্যু দিবস ইসলামে নাই। ইসলাম জন্ম দিছে, মৃত্যু দিছে কেন? আল্লাহ বলে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আমি আল্লাহ হায়াতও দিছি মওতও দিছি, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে সবচেয়ে আমল সুন্দর বেশি কার। এই সুন্দর আমল করার জন্য আমি আল্লাহ হায়াত দিছি। ধীরে 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 আদর করি, যত্ন করি, মহাব্বত করি, মা বাবার দিয়ে মহাব্বত করাইছি, দাদা দাদির মহাব্বত করাইছি, করাইয়া বড় করে দিছি যেন আমল করতে পারো। সুন্দর আমল করার পরে ধীরে ধীরে বৃদ্ধ হয়ে যাইবা, নিঃস্ব হয়ে যাবা, শক্তিহীন হয়ে যাইবা, আমার কাছে চলে আসবা। যৌবন কালের একটা টকবকে এবারের যেন, সুন্দর এবারের যেন আমার কাছে নিয়ে আসতে পারো। আল্লাহ মনে আছে 3 ব্যক্তি জান্নাতে যাবে না। 1 ব্যক্তি যে পিতা মাতার অবাধ্য, 2 নম্বর হলো যে ব্যক্তি শরাব পান করে, মদ পান করে। মদের নাম এখন পরিবর্তন হয়ে গেছে। একটু ইউটিউবে সার্চ দিলে দেখবেন, চ্যাটজিপিটি সার্চ দিলে দেখবেন মদের কতগুলো নাম আসে, উচ্চারণ করা যায় এত কঠিন। আবার আমরা হুজুর মানুষ ইংরেজি জানি না, পড়তেও পারি না, এতগুলা মদের নাম। আমার সামনে একটু রেড ড্রিঙ্কস, ব্লাড ড্রিঙ্কস, এভাবে ইংরেজি করি, যেন হুজুরের হেরে না, হুজুর ইংরেজি বুঝে না, সেই আরো ইংরেজি কয় যাতে মদটা খাইতে সুবিধা। হুজুরের সঙ্গে বই খাইব, কিন্তু হুজুর জানার যে মদ খাইতেছে। আল্লাহ হাবিব বলেন তারা মদ খাবে, মদের নাম পাল্টাইয়া খাবে। 3 নম্বর হলো ওই ব্যক্তি যে দায়ুসের কথা বলছিলাম, যার বিবি বাচ্চারা পর্দা করে না। এখন নতুন নতুন শুরু হয়েছে, এটা ফ্যাশন বাড়িছে। এর মেয়ে হয়েছে, একটা মেয়ে 6 বছর পরে হয়েছে, মেয়েটার জিন্সের প্যান্ট পরাই দেয়, একটা শার্ট পরাই দেয়, তুই আমার ছেলে, তুই আমার মেয়ে না, তুই আমার ছেলে। নাউজুবিল্লাহ কন্যা। আল্লাহ বানাইছে কি মেয়ে, আর এই মেয়েটার একটা ছেলে। আল্লাহ হাবিব কি বলেন? আল্লাহ হাবিব বলেন লাআনা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুতাশাব্বিহিনা মিনার রিজালি বিন নিসা ওয়াল মুতাশাব্বিহাতি মিনান নিসাই বির রিজাল, যেই নারী হইয়া পুরুষের বেশভূষা ধারণ করে, পুরুষের মতো প্যান্ট পরে, পুরুষের মতো শার্ট গায়ে দেয়, পুরুষের মতো চুলের কাটিং দেয়, পুরুষের মতো করে চলে, পুরুষের মতো করে বলার চেষ্টা করে, একটু পুরুষ বাপ, পুরুষ হইতে চায়, আল্লাহ হাবিব বলে তার উপর আল্লাহর গজব। নাউজুবিল্লাহ। আল্লাহ হাবিব বলেন যেই ছেলে হইয়া মেয়ের ভান করতে চায়, মেয়ের মতো চুলে কাটিং দিতে চায়, কান পাশা করতে চায়, নাক চুল করতে চায়, বেস লাইট লাগাইতে চায়, প্যান্ট মেয়ের মতো করে থ্রি পিস পরে, এডলক খান। ডক্টর ইউনূস সাহেবের একটা কৃতিত্ব হয়েছে, তিনি নারী ওয়ার্ড থেকে ওই পুরস্কারটা তিনি একজন নারীকে দেন নাই, একজন পুরুষকে দিয়েছেন। মানে হলো ট্রান্সজেন্ডার মানে লিঙ্গ পরিবর্তন। পুরুষে তার পুরুষাঙ্গ কাটি অপহরণ করে নারী হয়ে যাবো, বলে না নাউজুবিল্লাহ মিন যালিক। আমাদের সিলেবাসে এগুলো পড়ানো হয়। তো আমি বেডাও না বেডিও না, তো আমি কি তা হিজলিও না। তো আমি আগে শরীফ ছিলাম, এখন আমি শরীফা। শুনেন না এটা? তো আমি একদম, যদিও আমি একটা পুরুষ, কিন্তু মনে একজন আমি নারী। এই লুচ্ছা মাজা পুরুষটা নারীর মধ্যে ছাড়লে অবস্থাটা কি হইব? পুরা শরীর পুরুষের, তো আমি শরীর পুরুষ হইল, মনে একটা নারী। তার ভিতরে তাকওয়া আছে? নাম তো মুসলমান, রুচিনি ইসলাম। জানেননি রুচিনি ইসলাম, কিন্তু আস্থা নাস্তিকের বাবা। নাউজুবিল্লাহ মিন যালিক। নামে মুসলমান, কামে মুসলমান নাই। তো আল্লাহ তাআলা তাকওয়া ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। তাকওয়ার 1 নম্বর দাবি হইল ফরজ ডাকা। 2 নম্বর কত আল্লাহ বলছে ইউকিমুনাস সালাহ, নামাজ পড়া। 3 নম্বর অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহর রাস্তায় খরচ করা। দিন শিক্ষা দিবেন ছেলে মেয়েদেরকে। ছেলে মেয়ে না থাকলে মাদ্রাসা আছে, অন্য ছেলে মেয়েদেরকে খরচ দিয়ে পড়াইবেন। ইনশাআল্লাহ কালকে আমাদের ময়দানে ছেলে মেয়েকে দিন শিক্ষা দিলে যে সওয়াব হইতো, অন্যের বাচ্চাটাকে পড়ার সুযোগ করে দিলে সেই সওয়াবটা হবে। অতএব আমাদের সবাইকে যদি জান্নাতে যেতে হয়, তাকওয়া ছাড়া বিকল্প নাই। তাকওয়ার অর্থ হলো সর্ব অবস্থায় আল্লাহর মহব্বত অন্তরে লালন করা, যে আমার আল্লাহ আমারে ভালোবাসেন, আমারে জান্নাত দিবেন, এবং সবসময় আল্লাহর ভয় জাগ্রত রাখা। না জানি কোনো কারণে আমি আল্লাহর কাছে ধরা পড়ে যাই, ভয় এবং আশা।
আশা এবং ভয় এর মাঝে ঈমান বলে। সংক্ষিপ্ত কথা হলো, আজকে আমরা সর্ব অবস্থায় আল্লাহর ভয় এবং মোহাম্মদ অন্তরে লালন করতে পারলে খাঁটি মুসলমান হব। আর খাঁটি মুসলমান হতে পারলে আমার জন্য, আপনার জন্য আল্লাহর দেওয়া মহাপুরস্কার জান্নাত। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহ যেভাবে চায়, আল্লাহ রাসূল যেভাবে চায় সেইভাবে তাকওয়া অর্জন করে কোরআন সুন্নাহ অনুযায়ী আমল করে আল্লাহ তাআলা সেই মহান পুরস্কার জান্নাত লাভ করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন।